এক গভীর জঙ্গল। সেখানে থাকত এক লোভী শিয়াল, আর সেই জঙ্গলের নদীর পাড়ে বাস করত একটি হাঁস, তার আদরের ডিম নিয়ে। উফ, সকাল থেকে একটাও খাবার জোটেনি। দেখি নদীর পাড়ে গেলে কিছু পাওয়া যায় কিনা। শিয়াল ধীরে ধীরে নদীর দিকে এগোতে লাগল। হাঁস শান্ত হয়ে বাসার কাছে ডিমগুলোর দিকে তাকিয়েছিল। সে নিজের মনে বলছিল, আর কয়েকদিন পরই আমার বাচ্চারা ডিম ফুঁড়ে বের হবে, শুধু চাই তারা যেন কোনো বিপদে না পড়ে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে শিয়ালির চকচকে চোখ দুটো উঁকি দিল। ওহ বাহ, খুব সুন্দর ডিম, মজাদার, দারুণ খাবার হবে। সে খুব আস্তে পা টিপে হাঁসটির দিকে এগোতে লাগল। এই যে হাসমা, কি খবর? তোমার ডিম তো বেশ সুন্দর, খুব মজাদার দেখাচ্ছে। হাঁস চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন? তোমাকে এখানে দেখে আমি তো ভালো বুঝছি না। তোমার মতলব আমার ভালো ঠেকছে না। না না, কিছু না, আমি তো শুধু কাছ থেকে ডিম দেখতে এসেছি। হাঁস বুঝে গেল বিপদ সামনে। সে ডিমের ওপর বসে পড়ল। তুমি শিয়াল, তোমায় বিশ্বাস করা বড় কঠিন। আমার ডিমের কাছে আসবে না। ঠিকই ধরেছ, আমি এসেছি তোমার ডিম খেতে। তোমার ডিম খুব সুস্বাদু। হাঁস ভয় না পেয়ে দ্রুত বুদ্ধি খাটিয়ে একটি ফন্দি বানালো শিয়ালকে জব্দ করার। শোনো শিয়াল, আমার ডিম তো ছোট। আমি তোমাকে আমার ডিমের থেকেও অনেক বড় ডিমের সন্ধান দিতে পারি। সেটা খেতে আরও মজাদার, আরও সুস্বাদু। তুমি সত্যি বলছো? কোথায় আছে বলো আমায় তাড়াতাড়ি, আমার জিভে জল চলে এসেছে। হাঁস বুদ্ধি খাটিয়ে শিয়ালকে নদীর পাড়ে একটি বড় গাছের কাছে নিয়ে গেল এবং গাছের ওপর দিকে দেখিয়ে বলল, উই দেখো, মগ ডালের উপরে, ওখানেই আছে বড় ডিম। ওখানে বড় পাখির বাসা, ওখানে অনেক সুস্বাদু ডিম আছে। কিন্তু এটা তো অনেক উপরে, আমি সেখানে পৌঁছাবো কিভাবে? তুমি তো খুব বুদ্ধিমান শিয়াল, তুমি চেষ্টা করো, তুমি উঠতে পারবে। শিয়াল তখন লোভ সামলাতে না পেরে গাছে ওঠার চেষ্টা করতে লাগল এবং সে গাছের কিছুটা উপরে উঠতেই সেখান থেকে পড়ে গেল নদীর জলে। নদীতে পড়ে জলে ছটপট করতে লাগল। বাঁচাও বাঁচাও, আমি সাঁতার জানি না, হাসবোন আমাকে টেনে তোলো। অন্যের ডিম খেতে আসলে এমনই হয়। হাওয়ার মতো নদীর জলের স্রোতে সে ভেসে চলে গেল জঙ্গলের অন্য প্রান্তে। হাঁস আবার নিজের ডিমগুলোর কাছে ফিরে এসে বসে পড়ল। কয়েকদিন পর একটি ছোট্ট হাঁসের বাচ্চা ডিম ফুঁড়ে বের হলো। এখন আমি তোমাকে নিরাপদে বড় করব। আর লোভী শিয়াল কোনোদিন নদীর পাড়ে আসতে সাহস করল না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও এমন সুন্দর গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপো। আবার দেখা হবে নতুন এপিসোডে।